আমাদের বেশিরভাগ ঘরনেরই দিনটা শুরু হয় আমরা সকালে কি রান্না করব সে চিন্তা করে। তো সেদিন ছিল ফ্রাইডে, আর বাবুর বাবা সেদিন একদম বাঙালি টাইপসের কিছু খাবার এনেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো সেদিন এনেছে হলো একদম দে আমাদের গ্রামের যে হাইঞ্চা শাক বা কি যেন একটা বলে, এ ধরনের একটা শাক এনেছে। আর ছোট মাছ, ছোট মাছটা আমাদের এদিকে একদমই পাওয়া যায় না, কারণ হলো আমাদের এদিকে সমুদ্র কাছে, যার কারণে সামুদ্রিক মাছগুলো খুব ভালো পাওয়া যায়। কিন্তু ছোট মাছ মানে পুকুরের কোনো মাছ তেমন একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও একদম ভোরে যেতে হয়। ভোরে দেখা যায় যে কেউ কেউ আনে, সেই ক্ষেত্রে ভোরে গেলে পাওয়া যায়। তো সেদিনও ফ্রাইডেতে সে সকালবেলা গিয়েছে, তো ছোট মাছ আনলো। এদিকে আমি সেদিন রান্না করেছি করলা ভাজি আলু দিয়ে। আর শাকটা আমি এভাবে করে ধুয়ে তারপরে প্রথমে একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়নটা দিই। এভাবে দিলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শাকটা আমি রান্না করলাম, সাথে একটু জিরা দিয়েছি। তো এই তো শাক রান্না কিন্তু হয়ে গেছে। আর আমার বাবুর বাবা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করে। আর বাচ্চারা তো এগুলো খায় না, ওদের জন্য আবার আলাদা করে চিকেন বা ফিশ রান্না করতে হয়েছে। তো এদিকে আমি মাছটা আজকে একটু মেখে রান্না করব। নর্মালি কিন্তু এ ধরনের মাছ আনলে বাবুর বাবাই রান্না করতে পছন্দ করে। সে জানে যে আমার হাতেরটা আসলে আমি খুব একটা পাকা রাঁধুনি না। তো আমি ইদানিং রান্না করতে করতে যেটা হয় যে যে কোনো কাজ মানুষ আসলে করতে করতেই শিখে যায়, তো অনেকটা শিখে গিয়েছি বলা যায়। তো এদিকে এই তো মাছের সাথে বেশি করে টমেটো দিলাম, তারপরে পেঁয়াজ রসুন ধনেপাতা সব কিছু দিয়ে। এদিকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, জিরাও দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিয়ে প্রায় 1 কাপ বা তার থেকে সামান্য একটু পরিমাণে বেশি পানি দিয়ে বসিয়ে দিলাম। তো এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই কিন্তু দেখলাম যে হয়ে গেছে। তো উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই তো আমার কিন্তু রান্না শেষ। তো আপনাদের জানাবেন যে আমার রান্নার আয়োজনটা কেমন হয়েছে। তো এদিকে আমি ডাল রান্না করেছি, ক্যারট দিয়েছি সাথে, কারণ বাচ্চারা ক্যারট খেতে চায় না, এটা আসলে নিনজা টেকনিক ওদেরকে খাওয়ানোর। তো এই তো আজকে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।